এডিসি প্রশাসনের সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ প্রক্রিয়ার পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে বা রাজ্যপালের শরণাপন্ন হল ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। সিবিআই তদন্ত সহ মোট 5 দফা দাবিতে সংগঠনের এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে সচিবের নিকট প্রদান করে ডেপুটেশন। তাদের অভিযোগ, প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে অনেকটা প্রমাণ করে তীব্রমাথা এডিসি প্রশাসন চালাতে বেসামাল। ডেপুটেশনের নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক। তীব্রমাথা পরিচালিত এডিসি প্রশাসন 3 বছরের মাথায় সাবজোনাল ডেভেলপমেন্ট অফিসার পদে নিয়োগ নিয়ে এখন চরম বিতর্কে। তাদের শূন্য পদে নিয়োগের জন্য এডিসি প্রশাসন আবেদনকারী বেকার যুবক যুবতীদের পরীক্ষার সিদ্ধান্ত নেয়। আর এই পরীক্ষাকে ঘিরে চরম বিতর্কে জড়ালো এডিসি প্রশাসন। পরীক্ষার ঠিক আগের দিন প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরিস্থিতি সামাল দিতে পূর্ব নির্ধারিত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেয় এডিসি প্রশাসন। এই প্রশ্নপত্র ফাঁস তীব্রমাথা যে এডিসি প্রশাসন চালাতে বেসামাল তা যেন আঙুল দিয়ে প্রমাণ করে দেয়। এমন অবস্থায় বিষয়টি নিয়ে সোচ্চার হচ্ছেন বিভিন্ন ছাত্র সংগঠন। প্রশ্নপত্র ফাঁসে কেলেঙ্কারি তদন্ত সিবিআইকে দিয়ে করানোর জন্য দাবি তুলছে বিভিন্ন সংগঠন। একই দাবিতে এবার সোচ্চার হল ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশন। প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি তদন্ত সিবিআইকে দিয়ে করানোর দাবি নিয়ে সোমবার রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাড়ু দ্বারস্থ হলেন ফেডারেশনের প্রতিনিধি দল। রাজভবনে গিয়ে রাজ্যপালের অনুপস্থিতিতে মোট 5 দফা দাবি সনদ স্মারকলিপি তুলে দেওয়া হয় রাজ্যপালের সচিব উত্তম কুমার চাকমার নিকট। 5 জনের প্রতিনিধিমূলক এই ডেপুটেশনের নেতৃত্ব দেন ফেডারেশনের সভাপতি সম্রাট দেববর্মা ও সাধারণ সম্পাদক হামালু জমাতিয়া। You all know what has happened on Saturday night. The recruitment by the TTADC government, the examination was to be held on Sunday yesterday, but one night before, the paper got leaked for the post of the subzonal and deputy principal officer under the TTADC government. So we realized that it was a genuine paper leak, and as soon as we got the information, we put a press release, and we have got in touch with all the applicants who are ready to appear for the exam. So we are very much aware, and today we have come to meet the governor of the state. So we have appealed for the CBI inquiry to make a proper investigation, and we appeal to find the culprit who is involved in this paper leak and punish. So for this reason, we demand for the CBI inquiry. Video report, Search Entertainment.